আল্লাহর জন্য যারা রোজা রাখবে আমার আল্লাহ কি প্রতিদান দিবেন, কয় হাজার, কয় লক্ষ, কয় কোটি, 1 মিলিয়ন দিবেন না 1 জিলিয়ন দিবেন না 1 ট্রিলিয়ন দিবেন, এটা আমার আল্লাহ নির্ধারিত করেন নাই। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে নিজেই বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দারা কারো জন্য না খায়া থাকে নাই, কোন মালিকের জন্য না খায়া থাকে নাই, কোনো বাদশার জন্য না খায়া থাকে নাই, আমি আল্লাহর জন্য না খায়া ছিল। আমি আল্লাহ, তার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দিব। হাদিসে কুদসির মধ্যে এটা বলেন, আমি আল্লাহ নিজ হাতেই দিব, এটা না, এটাও অন্য ইবারতের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তার জন্য নিজেই হয়ে যাব। আল্লাহ যার হয় তার আবার কিসের ভয়, ঠিক কিনা? আল্লাহ যার হয় তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি রোজার প্রতিদান নিজেই হয়ে যাব। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বুখারীর মধ্যেও আছে, মুসলিমের মধ্যেও আছে। যে হাদিসটা বুখারীতেও পাওয়া যায়, মুসলিমেও পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাফাকুন আলাইহি হাদিসকে বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা রাব্বিহি ওয়া ফারহাতুন লিকাই রাব্বিহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা আমার শুনিয়া নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। একটা পুরস্কার আমি আল্লাহ প্রতিদিন দিয়ে দিব, আরেকটা পুরস্কার দুনিয়াতে দিব না, আরেকটা পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দারুস সালামের মধ্যে দান করব। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, রোজাদারের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল একটা দরজা তৈরি করলাম। এটা বুখারীর হাদিস। নবীজি বলেন, এই দরজার নাম হচ্ছে রায়হান। এই রায়হান নামক দরজা দিয়া শুধু রোজাদাররা প্রবেশ করবে। রোজাদাররা প্রবেশ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দরজাটা লাম ইউগলাক, এই দরজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, ও ফেরেশতারা, সমস্ত রোজাদাররা এই দরজা দিয়ে ঢুকবে। ঢুকার পর এই দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এই দরজা দিয়া, স্পেশাল দরজা দিয়া, এত সুন্দর গেট দিয়া রোজাদাররা ছাড়া আর কেউ যেন না ঢুকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য 2টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার প্রতিদিন রোজাদারকে দিয়ে দিবেন। ইফতারের মুহূর্তে প্রতিদিন রোজাদারদেরকে আমার আল্লাহ একটা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। ইফতার হইল একটা পুরস্কার, কারণ ফেরেশতারা বলে, ও আল্লাহ, সারাদিন রোজা রাখার পর তোমার বান্দারা খাবার সামনে নিয়ে না খাইয়া থাকে। এই সমস্ত বান্দারা ইচ্ছা করলে খাইতে পারে, দরজা বন্ধ কইরা খাইতে পারে। এত খাবার সামনে থাকার পরে মনে চাইলেও খায় না, পিপাসা লাগলেও খায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতা জবাব দেয়, না আল্লাহ, আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে? না আল্লাহ, জান্নাত দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার দয়ার বিশালতা দেখে নাই। ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার জন্য খাবার সামনে নিয়ে খায় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে ইফতার একটা পুরস্কার নগদ দিয়ে দিবেন। লিসাইমি ফারহাতুন ইনদা রাব্বিহি, প্রতিদিন আমার আল্লাহ রোজাদারদেরকে একটা পুরস্কার দিবেন, আর একটা পুরস্কার আমার আল্লাহ জান্নাতের মধ্যে স্বয়ং আমার আল্লাহ দেখা করবে। এটা নিয়ে অনেক লম্বা বয়ান, যাই হোক সময় কম। আমি রমজান মাস সম্পর্কে আলোচনা অবশ্যই করতে হবে, যেহেতু সময় কম, সময় অল্প থাকার কারণে হাদিসের শুধু মিনিংটা আমি বলতে পারি, এক্সপ্লেনেশন ব্যাখ্যা করার সুযোগ হয় না। কোরআনের আংশিক কিছু কথা বলতে পারি, ব্যাখ্যা করার সুযোগ হয় না। তো যাই হোক, আজকে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাইল ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ইলা আখিরিল আয়া। এই আয়াতটা আমি শুরুতে পুরাটাই তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, এবং যাকাত কাদেরকে দিতে হবে এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। যাকাতের কথা না বললেই নয়, কারণ সামনের শুক্রবারে ইতিকাফ সম্পর্কে আলোচনা করতে হবে, সুযোগ পাবো না। অনেকেই যাকাত দিবেন রমজান মাসে, রমজানে যাকাত দিবেন, আলোচনা করার সুযোগ হবে না। এই জন্য এই সপ্তাহ সারা বাংলাদেশের মধ্যে যাকাত সম্পর্কে কিছু আলোচনা হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সম্পদ আমি দিয়েছি, আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তোমাকে খরচ করতে হবে আমি আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? সম্পদ পাওয়ার পরে যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, এদের শরীরের মধ্যে কারুনের রক্ত আছে, ঠিক কিনা? আপনি মনে করেন না সম্পদের মালিক আপনি, আপনার যোগ্যতার কারণে আপনি সম্পদ পেয়েছেন, না, এই যোগ্যতা আমার আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আপনি যত বড় সম্পদশালী হন, আপনার ব্রেনের স্ক্রুপ যদি একটু ডিল করে দেয়, নাটটা ডিল করে দেয়, আপনাকে পরের দিন থেকে কেউ স্যার বলবে না, ঠিক কিনা? কেউ সাহেব বলবে না, আপনার কোনো দামই থাকবে না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সম্পদ দিয়েছে আমি, আমার রাস্তায় খরচ করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কোরআনুল কারিমে, যারা সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, অনেকগুলি কথা, এখানে এত কথা বলতে পারবো না, সারমর্ম কথা বলে দেই। যারা যাকাত, যাদের যাকাত এসেছে, যদি 1 লক্ষ টাকা যাকাত আসে, আপনি যদি 30,000 টাকা যাকাত দেন, যদি 70,000 টাকা যাকাত না দেন, আমাদের বাংলার জমিনে অনেক শিল্পপতি আছে, 10 লক্ষ টাকা যাকাত আসে, 5 লক্ষ টাকা যাকাতের কাপড় কিনে দিয়া মানুষের মধ্যে মারামারি কইরা, অপমান কইরা বিদায় করে, ঠিক মতো যাকাত আদায় করে না, আছে না নাই? শুডাউন করার যাকাত আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, যারা 30,000 টাকার যাকাত আদায় করলো, 1 লক্ষ টাকার যাকাত আদায় করলো না, নবীজি ডাক দিয়ে বলেন, 70,000 টাকার যে যাকাত দিল না হিসাব করে, 70,000 সাপ তাকে ধ্বংস করবে, নাউজুবিল্লাহ। আর আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, স্পষ্ট কোরআনের আয়াত, আমার আল্লাহ বলেন, এই সম্পদগুলি আল্লাহ সীসা বানাইয়া আমরা যে কাপড় ইস্ত্রি করি, এমন কাপড় ইস্ত্রি করার মতো আমার আল্লাহ সীসা গালাইয়া আমার কপালটাকে আমার আল্লাহ ইস্ত্রি করে দিবেন, নাউজুবিল্লাহ। সহ্য করা সম্ভব?
আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুধু কপালেই দেওয়া হবে না, এই পেটের মধ্যেও দেওয়া হবে, পিঠের মধ্যেও দেওয়া হবে। কারণ এই জন্য 3 জায়গায় দেওয়া হবে। মানুষের কাছে যখন টাকা চাওয়া হয় তখন বলে হুজুরের খায়া দেয় কাম নাই, শুধু টাকা চায়, আছে না নাই? কপালটা বাস করে, এই জন্য কপালের মধ্যে সীসা গালাইয়া গরম কইরা কপালটাকে আমার আল্লাহ ডলা দিবেন। নাউজুবিল্লাহ, কোরআনের আয়াত। এবং আমার আল্লাহ এই পেটের মধ্যেই, বাচের মধ্যে আমার আল্লাহ ডলা দিবেন, পিছনের মধ্যেও আমার আল্লাহ সীসা গলাইয়া ডলা দিবেন এবং এমনভাবে শাস্তি দিবেন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যাকাত অবশ্যই দিতে হবে, হিসাব করে দিতে হবে কাদের উপর যাকাত দেওয়া যাবে এবং যাবে না। যদি সময় হয় ইনশাল্লাহ সামনের সপ্তাহে একটু কয়েক মিনিটে ইনশাল্লাহ আলোচনা করব। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, গাছের একটি পাতাও যদি পড়ে এটার আওয়াজও আমার আল্লাহ শুনতে পান। মানুষ গোপনে গুনাহ করলে মনে হয় আল্লাহ শুনেন না, মানুষ গোপনে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখেন না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি মনে মনে কি চিন্তা করো, আরেকজনের ব্যাপারে তুমি কি ষড়যন্ত্র করো, আমি আল্লাহ আরশে আজিম থেকে সব দেখি। প্রতিবেশীর ব্যাপারে তুমি ষড়যন্ত্র করতেছ, তোমার মুসলমান ভাইয়ের ব্যাপারে তুমি মন্তব্য করতেছ, শত্রুতামি করতেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখি এবং শুনি। এই জন্য রোজার মাস তাকওয়ার মাস। গত সপ্তাহে বলেছিলাম যে রোজার মাস তাকওয়ার মাস। এই মাসে যদি কেউ সংযত না হইতে পারে, আল্লাহর কাছে মাপ না চাইতে পারে, তাহলে আর সম্ভব না। কারণ এই মাসে আল্লাহ রহমত দিয়েছেন বেশি, দিল নরম হবে বেশি, আল্লাহর প্রতি বিশ্বাস বেশি বাড়বে, অগাধ আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে। ভালোবাসা ছাড়া কেউ সারাদিন না খায়া থাকে? থাকে না। ভালোবাসা ছাড়া কেউ কখনো না খায়া থাকে না। আর নবীজি তো বলেছেন, আমি এই মাসে শয়তানকে আবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। শয়তান আবদ্ধ থাকার পরেও যদি কেউ আল্লাহর সাথে সম্পর্ক না করতে পারে, গুনাহ মাফ না করাইতে পারে, নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। ওয়াজ কয়টা করব? সময় তো কম, ওয়াজ খালি ঢুকতেছে ভিতর দিয়া। তো যাই হোক, যেহেতু যাকাতের ব্যাপারে কিছু আলোচনা করতেই হবে, এই সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রমজানের ব্যাপারে কিছু কথা না বললেই নয়, হাদিস থেকে ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সামনে বলবো। তাহলে শয়তানকে আবদ্ধ করেছেন কে? আপনি প্রশ্ন করতে পারেন, শয়তানকে আবদ্ধ করা হয়েছে, তারপরেও তো মানুষ গুনাহ করে, করে কি করে না? এটা শয়তানের কারণে না, তার নফস শয়তানের অনুসরণ করতে করতে সে নিজেই একটা শয়তানের লিডার হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। শয়তানের সাথে সম্পর্ক হইতে হইতে শয়তানের আপন খালাতো ভাই হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনাদের কথা বলতেছি না, নফস যে আছে এটাকে গালি দিবেন, নিজের নফসকে নিজে গালি দিবেন, নিজের নফসকে গালি দিবেন। আল্লাহ নিজেও বলেছেন নফসে আম্মারা এটা শয়তানের চেয়ে ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ। তাহলে শয়তান যেহেতু আবদ্ধ, তারপরেও মানুষ কেন গুনাহ করে? নফস শয়তানকে ঠিক করার দায়িত্ব আপনার। আপনি যদি নিজের নফসকে আপনি ঠিক না করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নফসকে ঠিক করে দিবে না, ঠিক কিনা? নফসকে লাথি মারবেন, নফসকে আঘাত করবেন। মনে করেন মন চাইছে একটা ঘুষি মারার জন্য, রাগ কইরা নফসকে একটা ঘুষি মারবেন, দেখবেন আপনার রাগ কমে যাবে, ঠিক কিনা? নিজের নফসকে গালি দিবেন, হে শয়তান, হে নফস,
কথা আমি শুনি না, আমি শুনি আমার মালিকের কথা। আল্লাহু আকবার। হে নফস শয়তান, তোমার কথা মানি না, আমি আমার আল্লাহর কথা মানি। হে নফস শয়তান, তোমার গোলামি করি না, আমি আল্লাহর গোলামি করি। সুবহানাল্লাহ। কারণ গোলাম হইতে হবে কার? আল্লাহ বলেছেন গোলাম হইতে হবে আমি আল্লাহর। আল্লাহ বলেন মুআবুদুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন সূরাতুল বনি ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন গোলামি যদি করতে হয় আমি আল্লাহর গোলামি করতে হবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন ও মানব জাতি, হে জিন জাতি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমি আমার আল্লাহর গোলামি করার জন্য তৈরি করেছি। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। গণ আল্লাহ বলেন যদি গোলামি করতে হয় আমি আল্লাহর গোলামি করতে হবে, নফসের গোলামি করলে চলবে না, ঠিক কিনা? যদি গোলামি করতে হয় আমি আল্লাহর গোলামি করতে হবে, শয়তানের গোলামি চলবে না, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন ও মুসলমান ইমানদার, এই জমিনের মধ্যে দুইটা দল, একটা দল আমি আল্লাহর দল, আর একটা দল হইল শয়তানের দল। আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন উলাইকা হিজবুল্লাহ। এই দলটা আমি আল্লাহর দল, আরেকটা দল আছে শয়তানের দল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহ ডাক দিয়ে বলেন আমার দলের লোক যারা হবে তারা মসজিদে ঢুকবে, আমার দলের লোক যারা হবে মসজিদে ঢুকার জন্য পাগল হয়ে যাবে, মসজিদে শুক্রবার দিন আগে আগে ঢুকার জন্য পাগল হয়ে যাবে। কারণ নবীজির হাদিস তার জানা আছে যে আগে যাবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিস তার জানা আছে যে আগে ঢুকবে আল্লাহ পাক রব্বুল আলামিন উট কুরবানির সব দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তার জানা আছে যে ব্যক্তি মসজিদের মধ্যে আগে আগে ঢুকবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন একজন মুসল্লির জন্য। যে ব্যক্তিটা আগে ঢুকলো আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন ও ফেরেশতা শোনো শোনো, এই বান্দা মসজিদের মধ্যে আগে আগে আসছে, এই বান্দার সমস্ত গুনাহগুলি লইয়া তুমি মসজিদের বারান্দার মধ্যে মসজিদের বাহিরে তুমি দাঁড়াইয়া যাও। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা মসজিদে নামাজ পড়বে ততক্ষণ পর্যন্ত বান্দার গুনাহগুলি তুমি বহন করো। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়ে বলে ও আল্লাহ, তোমার বান্দা তো মসজিদ থেকে বের হয় না। এবার ফেরেশতা বলে আল্লাহ, গুনার বোঝা আমার সহ্য হয় না, গুনার দুর্গন্ধ আমার সহ্য হয় না। আমার আল্লাহকে ফেরেশতা বারবার এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা, এই বান্দার গুনাহগুলি তুমি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, আমার আল্লাহ রমজান মাস আসার পরে ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন, রমজান মাস আসার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকল দিয়া আমার আল্লাহ আবদ্ধ করে দেন। এই জন্য আবদ্ধ করে দেন কারণ আমার নেককার বান্দারা যারা 1 বছর পর্যন্ত
আমার সালাত আদায় করেছে, আমার সাথে সম্পর্ক ছিল, আমার সাথে কুফরি করে নাই, আমাকে ডেকেছে, এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে এত রহমত দিব, এত বরকত দিয়ে দিব, এত গুনাহ মাফ করে দিব। এই সমস্ত বান্দাদেরকে যেন আমার শয়তান লানতপ্রাপ্ত শয়তান আমার বান্দাদেরকে যেন দুকা না দিয়া জাহান্নামে না নিয়ে যায়, এই জন্য আমি শয়তানদেরকে শিকল দিয়ে আমি আল্লাহ আবদ্ধ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু শয়তানদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়ে আবদ্ধ করি নাই, দুষ্ট জিন যেগুলি আছে সেগুলিকেও আমি আল্লাহ আবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের প্রথম 10 দিন বিশ্বনবী বলেন আউয়ালুহু রহমা, প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি রহমত নাজিল করেন। যারা রহমত প্রাপ্ত হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়েছেন আমাদেরকেও যেন রহমত দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ রহমত প্রাপ্ত যারা হয়েছে তারা কিন্তু আল্লাহর নেক বান্দা। যারা আল্লাহর নেক বান্দা তাদের সাথে যেন আমাদেরকেও নেককার হিসাবে কবুল করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রহমত দিবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নাজাতের ফয়সালা করে দিবেন। এটা মুক্তির মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দশকে আল্লাহ তাআলা মুক্তি দান করে দিবেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানদেরকে আমার আল্লাহ শিকল দিয়ে আবদ্ধ করে দিলেন, কিন্তু জান্নাতের দরজাগুলি আমার আল্লাহ খুলে দিলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। উম্মতেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কত রহমত দিয়েছেন, কত বরকত দিয়েছেন। এই মাসে আমার আল্লাহ কত রহম করেছেন, কত দয়া করেছেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। নবী ডাক দিয়ে বলেন ফালাম ইফতাহ মিনহা বাবুন, এই রমজান মাসে জাহান্নামের দরজা খুলবেন না। নবী ডাক দিয়ে বলেন ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসে আমার আল্লাহ জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন। জান্নাতের যত রহমতের বাতাস এই জমিনের মধ্যে আমার আল্লাহ ইমানদার রোজাদার আল্লাহওয়ালাদের জন্য ব্যাপক করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলি খোলা, সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলি বন্ধ। জাহান্নামের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। জান্নাতের দরজাগুলি খোলা। জান্নাতের দরজাগুলি খোলার পরেও যেই সমস্ত ইমানদার, যেই সমস্ত রোজাওয়ালা, যেই সমস্ত মুসলমান আল্লাহর কাছে মাপ না চায়, আমার আল্লাহর পক্ষ থেকে যদি মাপ না পায়, এর চেয়ে কপাল পোড়া এই জমিনের মধ্যে আসমানের নিচে আর নাই, ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বলেন জাহান্নামের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিয়েছেন। এই রমজান মাসে জান্নাতের দরজাগুলি ফালাম ইউগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজাগুলি পুরা রমজান মাস খোলা থাকবে। একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আমার আল্লাহ বন্ধ করবেন না। আপনারা বলুন, আমি শুনবো।
আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জবাব দিতে হবে মুসলমান ইমানদার। আমার আল্লাহ এত রহমত দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিলেন। এত রহমত জান্নাত থেকে আসতেছে, এত রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করতেছে, এত রহমতের ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে, নাজাতের দোয়া করতেছে। তারপরেও যদি কোনো মানুষ, কোনো মুসলমান ইমানদার এই এত রহমত পাওয়ার পরেও, জান্নাতের দরজা খোলা থাকার পরেও কোনো মুসলমান যদি তার জীবনের গুনাহ মাফ না চাইতে পারে, কান্না না করতে পারে, আল্লাহর কাছে রুনাজারি না করতে পারে, নত না হইতে পারে, গুনার জন্য মাফ না চাইতে পারে, এর চেয়ে কপাল পোড়া এই আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্যই তো নবীজি বলেছেন সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। এবার সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এর আগে এমনটা আর কখনো করতে দেখি নাই, কেন আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবী গো, যেই ব্যক্তি রমজান মাস পাইল, তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হোক, নাউজুবিল্লাহ। জিবরাইল যেখানে সমর্থন করেছেন, যেখানে বিশ্বনবী সমর্থন করেছেন, নিশ্চয়ই এই ব্যক্তি ধ্বংস হবে, যেই ব্যক্তি রমজান মাস পাইল, আল্লাহর এত রহমত পাইল, জান্নাতের দরজাগুলি খোলা, জান্নাত থেকে অবিরাম রহমত নাজিল হচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টা আমার আল্লাহ রমজান মাসের জন্য আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলি খোলা। এত রহমত পাওয়ার পরও যেই বান্দা রহমত প্রাপ্ত হবে না, এই বান্দা আল্লাহর পক্ষ থেকে ধ্বংসপ্রাপ্ত হবে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ গো, তুমি আমাদের এই রমজান মাসে রহমত দিয়া মাগফিরাতের ফায়সালা করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে চায় না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আর আমি আমিন বললাম, জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যারা বৃদ্ধ অবস্থায় মা বাবাকে পাইল, আর মা বাবার থেকে জান্নাতের মালিক হইতে পারল না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, জীবন্ত জান্নাত যদি দেখতে চাও, তোমার মা বাবাকে তোমার ঘরে গিয়া দেখো, এইটাই তোমার জন্য জীবন্ত জান্নাত। সুবহানাল্লাহ। নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, যারা নিজের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল আর জান্নাত কামাই করতে পারল না, ওই সমস্ত সন্তানরা ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, আর সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যারা মা বাবাকে জীবিত অবস্থায় পাইল, বৃদ্ধ অবস্থায় পাইল, আর জান্নাত কামাই করতে পারল না, ওই সন্তান ধ্বংস হোক। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আমার মা আমার বাবা তো কবরে শুয়ে আছে, এখন আমি মা বাবার কাছে কিভাবে মাপ চাবো? সমাধান আছে না নাই? নবীজি বলেন, যদি মা বাবা দুনিয়াতে বেঁচে না থাকে, মা বাবার জন্য সদকা করো, আমি আল্লাহ মা বাবার পক্ষ হইয়া তোমাকে মাফ করে দিব।
মা বাবার জন্য গুনার জন্য মাপ চাও, মা বাবার জন্য মাগফিরাত করো, মা বাবার জন্য সদকা করো, মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য সদকায়ে জারিয়া হিসেবে দান করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে মাফ করে তোমার হক আদায় করে দিব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ হাবিব রাহমাতুল লিল আলামিন হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই জমিনের মধ্যে প্রেরিত হয়েছি। আমাকে আল্লাহ সবচেয়ে বেশি মহাব্বত করেন, সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বত করেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম বিশ্ববাসীর জন্য আমাকে রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা হওয়ার কারণে আমার আল্লাহ জানায় দিয়েছেন, যারা আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়বে না তারা ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, এই জমিনের মধ্যে সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি, যেই ব্যক্তি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে কৃপণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন ব্যক্তি অবশ্যই ধ্বংসপ্রাপ্তদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, এই তিন ব্যক্তি ধ্বংস হবে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব করেছেন, আমি বিশ্বনবী, আমি সাপোর্ট করেছি, নিশ্চয়ই এই তিন ব্যক্তি ধ্বংস হবে। যারা রমজান মাস পাইল নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তারা নিশ্চয়ই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। আমরা কি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হইতে চাই? যদি না চাই তাহলে আজকের থেকে প্রতিজ্ঞা করেন, প্রতিদিন কিছু সদকা করবেন, প্রতিদিন আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, প্রতিদিন কিছু এক্সট্রা আমল করবেন, যেন আল্লাহ এই আমলের উসিলায় আপনার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন এবং রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রহমতের মাস দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমতের ফেরেশতারা ডেকে ডেকে বলে, ওয়াইনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইর, কে যেন ডাক দিয়া বলে, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা প্রত্যেকটা বান্দাকে বলে, ও বান্দারা, এমন রহমতের মাস পাইলা, তোমরা রহমতের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ। ইয়া বাগিয়াল খাইর, হে আল্লাহর বান্দারা, হে নেককার, হে রোজাদার, হে ইমানদার, তুমি 2 রাকাত নফল নামাজ পড়েছ, আগামীকাল 4 রাকাত পড়ো, কারণ এমন রহমতের মাস পাইতে হইলে আরেক বছর অপেক্ষা করতে হবে। 2 মাস আগ থেকে আমরা দোয়া করতেছি, দোয়ার ফসল আজকে যারা রমজান মাস পাইলাম, দীর্ঘ 2 মাস দোয়া করার পরে আমাদেরকে আল্লাহ রমজান দান করলেন। অনেকেই হয়তো দোয়া করেন নাই, তারপরেও আমার আল্লাহ আপনার জন্য অনুগ্রহ করলেন। দোয়া করা ছাড়া যে আল্লাহ এত অনুগ্রহ করতে পারলেন, কেমন বান্দা হইলেন, না চাইয়া অনুগ্রহ পাইলেন। এরপরেও যদি আপনি গুনাহ মাফ না করাইতে পারেন, আমার আল্লাহর নবীর বদদোয়া থেকে বাঁচা সম্ভব হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বাগিয়াল খাইর, হে ইমানদাররা অগ্রসর হও। আমার আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার, হে পাপিষ্ঠ, তোমরা থেমে যাও, আর গুনাহ কইরো না। কারণ এত রহমতের মাস পাওয়ার পরেও যদি গুনাহ করো, আমার আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ যদি ধ্বংস করে দেন, আমার আল্লাহ যদি গজব দিয়ে দেন, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাবেন, আমার আল্লাহ তখন আপনার জন্য গজব দিয়ে দিবেন, ঠিক কিনা? তখন রমজান মাস কি এটা দেখবেন না? কখন কোথায় আছেন এটা দেখবেন না।
এই তো দেখেন কত মানুষ গুনাহ অবস্থায় রমজান মাসেও মারা যায়, আছে না নাই? কালিয়াকুর খবর পাইলাম মদ খাইতে খাইতে মৃত্যুবরণ করেছে, আছে না নাই? এই রমজান মাসে চুরি করতে যাইয়া, ডাকাতি করতে যাইয়া মারা গেছে, এমন রেকর্ড আছে না নাই? এই তো কয়েক বছর আগে ছাতির বাজার ডাকাতদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। তার মানে তারা ডাকাতি করতে গিয়েছে, আমার আল্লাহ যেন ডাক দিয়ে বলেন, ওয়া বাগিয়াশ শার, হে পাপিষ্ঠ থেমে যাও, আর গুনাহ কইরো না। আকসির, হে পাপিষ্ঠ তুমি থেমে যাও, আর গুনাহ কইরো না। বান্দা যখন আমার আল্লাহর রহমতের ফেরেশতা কথা না শুনে, নবীজি বলেন আমার আল্লাহ এত রহমতের মাস দেওয়ার পরেও যখন বান্দা নাফরমানি ছাড়ে না, তখন আমার আল্লাহ কখন যেন গজব দিয়ে দেন, নাউজুবিল্লাহ। এই যে আজকের খবর, মেবি কালকের খবর, 50 জন মানুষ রোড অ্যাক্সিডেন্টে হবিগঞ্জে মারা গেল। তারা তো জানতো না এই রমজান মাসে তাদের মৃত্যু হবে, তারা তো জানতো না শবে কদর তারা পাবে না, তারা তো জানতো না মাগফিরাতের দশক পাবে না, তারা তো জানতো না ঈদ তারা করতে পারবে না। ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর রহমতের মাস দেওয়ার পরেও যদি কোনো বান্দা আমার আল্লাহর কাছে মাপ না চাইতে পারে, এর চেয়ে কপাল পুরা জমিনের উপর আসমানের নিচে আর নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, প্রতিদিন আমার আল্লাহ জাহান্নামীদেরকে মাফ করতে থাকেন। এভাবে আমার আল্লাহ প্রত্যেক রাতে, ওয়াকাযালিকা ওয়াযালিকা কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাতে আমার আল্লাহ, প্রতিদিন আমার আল্লাহ, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত রমজান মাসে আমার আল্লাহ ইমানদারের গুনাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। এই রমজান মাসের উসিলায় আমার আল্লাহ একটা আমল করলে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ সওয়াব দান করে। একবার কুল হুয়াল্লাহ পড়বেন, 700 বার কুল হুয়াল্লাহ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, এই রমজান মাসের খাতিরে আমার আল্লাহ 700 গুণ বাড়াইয়া সওয়াব দান করে দিবেন। আমার আল্লাহ এই মাসে তো রহমত নাজিল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ক্বালাল্লাহু তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। কোন বান্দা যদি আমার আল্লাহ হাদিসে কুদসিতে ডাক দিয়ে বলেন, কোন বান্দা যখন রোজা আমার জন্য রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য আমি আল্লাহ নিজেই হয়ে যাব।